এরে আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করেন, একটা মুরগি যদি 1000 হয়, একটা খাসি ছাগল কিনতে গেলে যদি 20,000 প্রয়োজন হয়, একটা গরু কিনতে যদি 1 লাখ লাগে, মানুষের দাম কি কম না বেশি? মানুষ কেন 500 টাকায় ভোটের আগে বিক্রি হয়েছে? ওরা মানুষ না, ওরা গরুর চেয়েও খারাপ, ওরা ছাগলের চেয়েও খারাপ, ওরা মানুষ না। ওই যে শুরুতে বলছিলাম না, সূরাতে মানুষ। আপনারা মাঝে মাঝে ধান খেতে দেখেন, বিশাল লাঠির মধ্যে একটা জামা পরানো, জামা দেখছেননি? মাথায় একটা হাড়ি বসানো, রসের হাড়ি। দূরের থেকে তাকাইলে মনে হয় মানুষ, কাছে গিয়া দেখবেন আসলে কি মানুষ। বিভিন্ন শপিং মলে গিয়া দেখবেন এভাবে হাত দিয়া ডাকে, আসেনি? ওটা প্লাস্টিক, ভিতরে কিছু নাই, দেখতে মনে হয় মানুষ, কিন্তু রুহু নাই। আমরা সূরাতে মানুষ বক্তা হয়েছি, মাওলানাও হয়েছি, মানুষ হতে পারি নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস ঔদেরাগর বুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশুতে নিস আদমিয়ত জুজরে জয় দোসতে নিস। আবু জাহাল মানুষ, একই সূরাতে আকৃতিতে রহমতের নবী আমার, অথচ আবু জাহালকে দেখলে সবাই ঘৃণা করে। আর আমার রহমতের নবী, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে আল্লাহর কাছে, গর্তের সাপ এক নজর রসুলকে দেখার জন্য আশেক হয়ে আছে পাগল পাড়া। যেই রসুলের চেহারা এত লাবণ্যতা, এত রূপ, এক নজর দেখলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। দুনিয়ার লোভ 3 প্রকারের। প্রথম হলো সম্মানের চেয়ারের লোভ, দ্বিতীয় প্রকার হলো টাকা পয়সা পাওয়ার লোভ, তৃতীয় প্রকার হলো যৌবনের লোভ। কত যুবক মা বাবাকে পর্যন্ত অস্বীকার করে ভিন্ন একটা যৌবনের তাড়নায় মেয়ের পেছনে গিয়া। কথা বলেন না কেন? কিসের লোভ বলেন? শুদ্ধ খাসলাত মর্দে নাদান রানিশা সোহবত সব ইয়াও রগবত বাজানা। দুনিয়ার লোভের কোনো ভ্যালু নাই,
ও আল্লাহর বান্দা, বান্দা স্বপ্নে ঘুমের মধ্যে দেখে বিলকিসের সিংহাসনে উঠতেছে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাইতে যাবে, এমন সময় স্বপ্ন ভেঙ্গে দেখে নিজের সেরা কাঁথা নিয়ে বসে আছে। দুনিয়াটা স্বপ্নের মতো, মিথ্যার ছলনা। জনমের কালা মানুষ বিউটি পার্লারে গিয়া চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়, আছে না নাই? জীবনের কালো বিউটি পার্লারে গিয়া এত সুন্দর হয়ে গেল। এই সুন্দরের টাইম কত বছর? কথা বলেন না কেন? একদিনেরও গ্যারান্টি? বিউটি পার্লারের সৌন্দর্য যেমন আসল সৌন্দর্য না, দুনিয়ার রং তামাশা যাই দেখো, বাড়ি গাড়ি আসল তোমার বাড়ি না। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল আর সম্পদ আর সন্তান যাই দেখো, দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো ভ্যালু নাই। সূর্যের আলো দেখা পাগল হইস না রে যুবক। মনে করছো আলো তোর জীবনভর থাকবে না, সূর্যের আলোর পেছনে কিন্তু অন্ধকার অপেক্ষমান আছে, আছে না নাই? সূর্য যদি ডুইবা যায়, হাজারো লাইট জ্বালাইবা, তারপরও অন্ধকারই দেখা যায়। মাঠের মধ্যে একটু আলো দেখা যায়, তাও পুরা দেখা যায় না। কেন? আলো নাই। একটা লাইটের দরকার নাই, মাওলায় সূর্য উঠায় দিবে। দুনিয়ায় যে আলো আসবে, দুনিয়ার কোনো মানুষে আলো দিতে পারবে? सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জীবনে তো কত রাত ঘুমাইলেন, আর কত ঘুমাবেন। এখন তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের ডিউটি পালন করে। স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্বামীর হক আদায় করে না, সারা রাত মোবাইলের হক আদায় করে রাত কাটায় দেয়। কখন ফজর হয় খবর নাই, ফজরের আগে ঘুমায় যায়। অথচ রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই সময়টা কেটে যায়, নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন নামের এক ব্যক্তি পাপিষ্ট, আল্লাহর দুশমন, নাম জানেননি? কথা বলেন, কোরআনে আসেনি নাম? এত বড় বেঈমান ফেরাউন, এক সময় সে নিজে ক্ষমতার চেয়ারে বসিয়া দাবি করলো, আনা রব্বুকুমুল আলা। নিজের দাবি করলো, শুধু খোদা না বলে, আমি সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউনের লাশ কোথায় আছে জানা আছে কারো? মাটিও গ্রহণ করে নাই। অথচ তার কথায় মিশরের মানুষ উঠতো আর বসতো। কত পাওয়ার! কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউনের জীবনটা শেষ, কিয়ামত পর্যন্ত দুনিয়া লুভিদেরকে আল্লাহ দেখাইতে চায়, দেখ ক্ষমতার লোভের পরিণাম ফল কি হয়। ফেরাউনের দিয়ে টাকার লোভে পড়লে পরিণাম ফল কেমন। মুসা নবীজির যুগের কারুনের দিকে তাকাও, যৌবনের লোভে পড়ে পরিণাম ফলটা কেমন হয়। আমার দেশের ডাক্তার তাসনিমা নাসরিনের পরিণাম ফলের দিকে তাকাও, মরলেও তার লাশটা জমিনে আসবে কিনা সন্দেহ। অথচ আরো একজন ডাক্তার ডক্টরের ডিগ্রি নিয়ে আছে, গোটা দুনিয়াতে মানুষের হৃদয়ের মধ্যে ডাক্তার জাকির নায়ক। কথা বলে না? সম্মান কম না বেশি? টাকার কারণে, ক্ষমতার কারণে না রে বাবা, একমাত্র আল্লাহর ভয় তাকে এত দূরে আগায় নিছে। ক্ষমতার লোভেও তাকে পিছনে ফেলতে পারে নাই, টাকার লোভেও ফেলতে পারে নাই, যৌবনের লোভেও ফেলতে পারে নাই। ও আমার যুবক বাবারা, বয়ান সবাই জানো, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি মসজিদে ফজরে খালি হয়ে যায়। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে আমার যুবক, আল্লাহ বলেন আমাকে ভয় কর, দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচাইয়া সামনে আগাও। তোমার সামনের জীবন হবে অনন্তকালের জীবন, ওই জীবনের সম্বল সঞ্চয় করো। আল্লাহ কয় সম্বল সঞ্চয় করতে গিয়া ব্যবসাও ছাড়তে হবে না, চাকরিও ছাড়তে হবে না, লেখাপড়াও ছাড়তে হবে না। ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আখিরাতের লাইনও চলে, এমন নাই? যুবক বাবারা, ভালো করে একটু নজর দিয়ে তাকাও গভীরভাবে। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিও 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, এটাই তোমার জীবনের আসল ওয়াজ। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে, নামাজ পড়ে, 1 টাকাও হারাম পথে অর্জন করে না, আছে না নাই? আপনার বিবেক দিয়ে একটু প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আমি সারা বাংলাদেশে এই চিৎকারটা দেই, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বাবারা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। ও যুবক, তুমি আমি দোয়া করে গেলাম, এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে না? আমি দোয়া করব, সবাই আমিন বলবেন। ও যুবক, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসি এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, প্রফেসর হব, ওসিডিসি এসপি, চেয়ারম্যান হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ওই 3 জায়গায় যদি বেয়াদবি করো,
ডাক্তার হলেও তুমি মরার আগে জুতার বাড়ি খাইবা, ইঞ্জিনিয়ার হলেও তোমার মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে, মরবা না, ইজ্জত নষ্ট হবে, আল্লাহর কসম। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে যদি চলো, তাহলে ডাক্তার হলেও সারা দেশের মধ্যে তোমার সম্মান, মরিয়া গেল সম্মান। ওই যে ভুলে গেছো কয়েক মাস আগে আসমান হাদির কথা, রাস্তা দিয়ে হাঁটে মানুষ আইসা 50,000 টাকার বান্ডেল দিয়ে কয় নাও হাদি ভাই নাও। কয় কেন? কয় এমনিই দিলাম। কি যুবকরা বানায় বলতেছি। আর তোমার চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। এখন এমবি ভরতে টাকা লাগবে, কই পাবা? শেষ ফল সিদ্ধান্ত নিছো মায়ের মানিব্যাগ ধরবা। তাহলে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তুই তো ঘরের চোর। মা বাবার ঘরে তুই অভিশাপ, তোর কারণে মা শান্তি পাবে না, তোমার চরিত্রের কারণে বাবার কামাই রুজিতে বরকত হবে না। এই কথাগুলো মনে রাখেন। যেই ঘরের মা, যেই ঘরের সন্তান চুরি করে, ওই ঘরে বাবা কোটি টাকা কামাই করলেও শান্তি থাকে না, অশান্তি। যেই ঘরের মা স্বামীর টাকা ডানবাম করে না জানাইয়া, আল্লাহর কসম ওই সংসারে শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হয় না। এই জন্যই যে প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। একটা মা বড় দামি, একজন মায়ের অবদানের কারণে স্বামী ভালো হয়ে যায়। একজন নারী এত দামি, একজন নারী একদিকে মা আর একদিকে স্ত্রী, ঠিক নেই? আবার এক সময় শাশুড়ি। কথা বলেন না কেন? তাহলে একজন মা সন্তানের মা হিসাবে সন্তানের কাছে আদর্শ। সন্তান মাকে দেখে দেখে শিখে, বাবারে দেখে বেশি না মাকে, মাকে বেশি দেখে। এজন্য পৃথিবীর বড় দার্শনিক ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানকে শিখাবে আল্লাহ, সন্তান তাই শিখবে। মা নামাজ পড়বে, সন্তানটাও নামাজি হবে। বলতে হবে না পর, এমনি এমনিই পড়া শুরু করে। মা যখন আজান শুনে না, কাপড় টেনে দেয় মাথার উপরে, বাচ্চা ফালায় দেয়, মা কয় গুনা গুনা। বাচ্চা বুঝে না গুনা। একদিন মা অজান্তেই কাপড় পরে গেছে, এবার বাচ্চা এসে টাইনে উঠায় আর আম্মু গুনা গুনা। কি? মা যখন অজু বানায়, বাচ্চা গিয়া অজু বানায়, মা সুন্দর করে অজু বানায়, কিন্তু বাচ্চা তো বুঝে না ও অজু বানাইতে গিয়া হাফ গোসল করে ফেলছে। মা যখন জায়নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও জায়নামাজে দাঁড়ায় গেছে। মা বুকে হাত বেঁধে আল্লাহর সাথে মোহাব্বতে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা বুঝে, মাঝে তেলাওয়াত করে, এটার নমুনা কি? ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাও রুকুর মধ্যে যায়। দেখছেননি কোনোদিন? নামাজই পড়েন না, দেখবেন কি? মা যখন সেজদায় যায়, শিশু বাচ্চাটাও মায়ের পার্শ্বে সেজদায় চলে যায়। মা নাক আর কপাল ঠেকায় সেজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পাশে শিশু বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গাল লাগাইয়া এরপরে মায়ের দিকে তাকায়া তাকায়া ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। ও ফেরেশতা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন বলো? ফেরেশতা বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য। বলে ওর মা কি বলে?
বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখো এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা, আর এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমল নামায় দিয়া দাও। গাছ ভালো হলে, এরে আম্মা জান, আমাকে আমার আম্মা জান ছোটবেলার থেকে তেলাওয়াত শিখাইছেন, গজল শিখাইছেন। 6 বছর থেকে রোজা ভাঙি না, আর আপনার সন্তান 15-17 বছর রোজা রাখে না। কিছু বাবা আছে অযোগ্য, রোজা রাখার কথা বললে বলে না চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানরে জিজ্ঞাসা করি, বাবা মোবাইল চালাইয়া গুনাহ কইরা যে সন্তানের চেহারা নষ্ট হলো, এইবার কি জবাব দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, মোবাইলে যে চেহারা নষ্ট হলো এর জবাব কি? কিসের লোভ? দুনিয়ার লোভ। সব ধ্বংস হয়েছে দুনিয়ার লোভে। লাভ কি? বাড়ির লোভ, গাড়ির লোভ। আজকে বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। এই বাড়ির কোনো লাভ নাই, দুনিয়া কিছুই না। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামী নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামী নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই, আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে তোর বিবেক দিয়া চললি না কেন? বলে এটা ভুল হয়ে গেছে, আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এরে আমার যুবক, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি চলবে না। মনে আসেনি? খুব কষ্ট হইতেছে না? এত দূরের পথ, চাইলেও পারি না। মাদ্রাসার পেরেশানি, কত কাজ ছেড়ে এরপর এদিকে আসছে। এদিকে আবার আন্তর্জাতিকভাবে বিপদ, তেলের ঝামেলা। কেউ বলে তেলের অভাব নাই, অথচ মানুষ কিলাকিলি করে প্রতিদিন। অনেক জায়গায় মানুষ মরিয়াও গেছে। অভাব না থাকলে এত এত মারপিট কেন? আল্লাহ সব মুসিবত থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন, গোটা বিশ্বকে হেফাজত করেন। ভাইরা আমার, আর সামান্য একটু সময় নেই, কি ধৈর্য হবে?
আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার যুবক বাবারা, তিন জায়গার দোয়া নিয়ে চলিও, জীবন ধন্য কসম। আর যদি ওই তিন জায়গার বরদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে, তাও খোদার কসম। এক নাম্বার জায়গা মা বাবা। ওই মা বাবার দোয়া থাকলে তুমি ডাক্তার হলো, তোমার জীবনটা ধন্য হবে। দুই নাম্বার জায়গা তোমার শিক্ষক, যদি শিক্ষকের দোয়া থাকে লেখাপড়ায় বরকত বেড়ে যাবে। তিন নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি চলতে পারো, তোমার আদর্শ জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর কসম, এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি করো, জীবনটা ধ্বংস হয়ে যাবে। কাছে বসে বেয়াদবি করো আর দূরে বসে করো। অতএব আমি অনুরোধ করি, ও সন্তান, ডাক্তার হও মা বাবার দোয়া নিয়া, কোরআনটা পড়ো। ডাক্তার হলেও দেখবা তোমার জীবন সফল হয়ে যাবে। ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও। স্কুল কলেজের কত ছাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না রে কেন বাবা? মনে মনে একটু ভাবো, চিন্তা করো। জীবনে মনের শখ মিটায়, গুনাহ তো কম করো নাই। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় ঘুরলা, পার্কে পার্কে ঘুরলা। এখনো কি তওবা করবা না রে বাবা? মরণের আর সময় বাকি কত জানো? হায়াতের গ্যারান্টি কত জানো নি রে বাবা? চোখের সামনে কত সন্তান মায়ের সামনে বিদায়। গাড়িটা পানির মধ্যে পড়ে গেল, একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে উঠা এসে কান্না করে, আমার আম্মুকে বাঁচাও, আমার আম্মু পানির মধ্যে গাড়িতে আটকায় গেছে, আমার আম্মু যদি বাঁচতে না পারে আমি কাকে আম্মু বলে ডাকবো? আবার একজন নারী সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চাটা গাড়ির মধ্যে পানির নিচে আটকানো, কেউ একটু বাঁচাও, আমি সন্তান ছাড়া কেমনে বাঁচবো রে বাবা? দুনিয়াটা কিছুই না। আজকে যদি ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যায়, আগামীকাল সকাল 10টায় তোমার মা ডাকবে, বাবা তাড়াতাড়ি উঠো, কিন্তু জবাব হবে না। মায়ের অন্তরে একটা দাগ কাটবে, মনে হয় না জানি কি হয়ে গেল। মা দরজা ভেঙ্গে গিয়ে দেখবে, বাবার শরীর টাচ করে দেখবে বডি পুরা শক্ত কাঠের মতো, ঠান্ডা বরফের মতো। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার কলিজার সন্তানটা দুনিয়ায় বেঁচে নাই। ও আমার যুবক বাবারা,
তোমার বাবাও চলে আসবে, যদিও তুমি আর আওয়াজ দিবা না, তবে আমার মাওলার কুদরতি ক্ষমতায় তুমি দেখতে চাইলে দেখবা। মা কান্না করবে, বাবা কান্না করবে, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে এটা আমার ঘড়ি, তোমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার মোবাইল, তোমার আপন বন্ধুটা নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলের নাম্বার রেখেও লাভ নাই। বাবায় টেলিফোন করে বলবে ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কান্না করবে আর বলবে একদলে যাও বাজারে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে ঘরের পেছনে তাড়াতাড়ি গরম পানি জ্বালায়া দাও, মশারি টানাও, আমার সন্তানের লাশটা ঘর থেকে নামাও। এত আদর, এত মোহাব্বত। ও আমার যুবক বাবারা, একটু চিন্তা করে দেখো, লাশটা কিন্তু আপনজনেরাই ঘর থেকে নামায় দিবে, এক সেকেন্ডের জন্য কেউ ঘরে রাখবে না। গোসল করায়া কাফনে ঢুকাইয়া যখন খাটিয়ার মধ্যে তোমার আমার লাশটা নিয়া জানাজার ময়দানে নিবে, তোমার মা দুঃখিনী কান্না করবে আর বলবে আমার বাবার লাশটা শেষবারের মতো দেখায় যাও। চেহারাটা দেখে কাঁদবে আর বলবে আমার সন্তানের মা ডাক আমার কলিজা ঠান্ডা করে, আজ আমার সন্তান নাই, কে আমাকে আম্মু বলে ডাকবে। ও সন্তানেরা, ওই মা বাবা জীবনের বড় সম্পদ। যার মা বাবা বেঁচে আছে জীবনটা ধন্য, দোয়া নাও। এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা, এখনো সময় আছে, বেয়াদবি না করে দোয়া নিও। এখন এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে যার মা নাই, যার বাবাও বেঁচে নাই। মোনাজাতের পরে যাবে, অনেকে মা বলে ডাকবে, বাবাকে ডাকবে, যার মা বাবা নাই তার কলিজাটা ভেঙ্গে যাবে। ওরে যার মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো। আমার মায়ার নবীও বড় এতিম অসহায়, 6 বছরে মা হারা আমার মায়ার নবী। ওই এতিম নবীর উম্মতেরা মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি তোমার জীবন সফল করে ফেলেছে। ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও। ওই মা বাবার জন্য মোনাজাতে কান্না করো, দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে দোয়া নেও। বাবারে যদি কষ্ট দিয়া থাকো গোপনে দোয়া নিও। মায়ের কাছে বাসায় গিয়া বলিও মা, আজকের কোরআনের বাগানে ওয়াজের ময়দানে কত মানুষ মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার। আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তোমাদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে, কলিজা ভরে দোয়া করবে। আর সে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ও আমার যুবক বাবারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে জীবনে যত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, যুবক, ছাত্র, বাবারা, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত তুলেছি, দয়া করে আমাদের মাফ করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। সন্তানগুলো নেককার বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরায়া দেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ ও দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস, তাকওয়া দান করেন। দুনিয়ার লোভ থেকে আমাদের হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মোহাব্বত, রউব বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। মুখালিফের মুআফিক বানায়া দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা চাকরি করে হালালভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন।